নবীকে সর্বপ্রথম তৈরি করে সর্বশেষে কেন পৃথিবীতে পাঠানো হলো? কারণটা কি? এর ভেতরে রহস্যটা কি? গুরুত্ব যে আমরা বুঝলাম না। বারালা গ্রামে কোন একটা ময়দানে জনাব মাওলানা গুলজার সাহেবের নেতৃত্বে সকলের উপস্থিতিতে বিরাট বড় একটা বারালা গ্রামের লোক বাৎসরিক জলসা রেখেছে। জলসা 1 নম্বর বক্তা হিসেবে অমুক, 2য় নম্বরে অমুক, 3য় নম্বরে অমুক, এইরকম ভাবে একটা লিস্ট তৈরি করা হয়েছে। লিস্ট 100। দেখবেন জলসাতে মাগরিবের পরে সেই ভদ্রলোককেই উঠানো হয় যার নাম হচ্ছে 6 নম্বরে। তারপরে দেখবেন যার 5 নম্বরে নাম, তারপরে যার 4 নম্বরে, তারপরে 3 নম্বর, 2 নম্বর নিয়ে একদম গভীর রাতে, ভারী রাতে প্রধান অতিথি, প্রধান বক্তা, বক্তা জগতের সম্রাট যিনি একদম 1 নম্বরে নাম, তাকে একদম স্টেজে তোলা হয় শেষে, একদম শেষে বক্তারাতে দোয়া খায়ের করা হয়, জলসা সমাপ্ত ঘোষণা করা হয়। কারণটা কি? কারণটা এটাই যে 6 নম্বরের বক্তা চাইতে বেরাদুল ইসলাম 1 নম্বরে যার নাম, তার মর্যাদা বেশি, পাওয়ার বেশি, টাওয়ার বেশি, জ্ঞানী বেশি, ইলম কালাম বেশি, শিক্ষা বেশি, শিক্ষিত বেশি। 2 নম্বর 3 নম্বর চাইতে, 4 নম্বর 5 নম্বর চাইতে 1 নম্বর যার নাম সেই ব্যক্তি শিক্ষিত বেশি, জ্ঞানী বেশি। ঠিক তেমনি হযরত আদম সাফিউল্লাহ পরে আমাদের নবীকে আগে তৈরি করা হয়েছে, হযরত ঈসা রূহুল্লাহ তারও আগে তৈরি করা হয়েছে। কিন্তু যখন পৃথিবীতে পাঠানো হচ্ছে হযরত আদম সাফিউল্লাহর পরে, হযরত ইসমাঈল জাবিউল্লাহর পরে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বরের পরে, হযরত মুসা কালিমুল্লাহ পয়গম্বরের পরে, হযরত ঈসা রূহুল্লাহর পরে, হযরত সালেহ পয়গম্বরের পরে, হযরত ইদ্রিস পয়গম্বরের পরে, হযরত ইউনূস পয়গম্বরের পরে, হযরত বিরাদার ইউসুফ পয়গম্বরের পরে, হযরত লূত পয়গম্বরের পরে, হযরত ইব্রাহিম ইসলাম ইয়াহইয়া পয়গম্বরের পরে। তার মানে বোঝা যাচ্ছে এই সমস্ত নবী চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়ার বেশি, টাওয়ার বেশি, শিক্ষিত বেশি, জ্ঞানী বেশি, মর্যাদা বেশি, সম্মান বেশি। যার জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাকা নবী, আপনার সম্মানকে আমি আল্লাহ উঁচু করেছি এবং বাড়িয়ে দিয়েছি। সব নবী চাইতে সম্মান বেশি হচ্ছে আমাদের নবী। আর একটা কথা বলি, মশলা বাতিল ফিরকারা সুন্নি জামাতকে আপনারা আঘাত করে ঈমান নষ্ট করার জন্য বলে যে নবীর পিতা এবং মাতা নাকি জাহান্নামী ছিল। সকলে পড়ে দেন নাউজুবিল্লাহ। তাহলে নবীর পিতা মাতা জাহান্নামী আর তোমার পিতা মাতা ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, বিনা নামাজে দাড়ি কাটা ফাঁসিকে মলিন হয়ে জান্নাতে যাবে? আর নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জাহান্নামী? কত জুতনি দরকার আছে এইসব মানুষদেরকে। এইসব বেঈমানদের বক্তব্য লেকচার শোনা ইসলামে নাজায়েজ ও হারাম। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে দল, অনলি 1% দল হচ্ছে জান্নাতি। সেটাই হচ্ছে নবী এবং সাহাবীর পথের প্রতীক যারা, তারাই জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এইজন্য এই 72 ফিরকার মধ্যে বক্তব্য শোনা ইউটিউবে, ফেসবুকে নাজায়েজ ও হারাম, চরম গুনাহ হয়, ঈমান বরবাদ হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য বেরাদা নবীর পিতা মাতা হচ্ছে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আরো একটা কথা দেখুন, নবীর পিতার মাতার নাম যখন নেওয়া হচ্ছে কত বিয়াদব লোক বলছে আমেনা, আব্দুল্লাহ। তোমার আব্দুল্লাহ মনে হচ্ছে বড় ভাই, আমেনা মনে হচ্ছে ছোট বোন। আর যখন বলা হচ্ছে ঈসা নবীর মার নাম কি, তখন বলছে মরিয়ম আলাইহিস সালাম। অমুক নবীর নাম কি, তো আলাইহিস সালাম বা নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহা।
কিন্তু নবীর যখনই মায়ের নাম বলা হচ্ছে তো বলছে আমেনা, মনে হচ্ছে ওর বাড়ির পাশে দাস, মনে হচ্ছে ওর আব্দুল্লাহ হচ্ছে ওর বাড়ির রাখাল, নাউজুবিল্লাহ। এইসব মৌলবীদেরকে জুতো পিটানি করা দরকার আছে, জুতো। কোরআন এবং হাদিস, আজকে সময় অল্প বলে খুব বেশি বলবো না। কোরআন এবং হাদিসে বহু জায়গাতে রেফারেন্সে লেখা আছে আল্লাহর নবী পিতা মাতা হচ্ছে জান্নাতি, তাদেরকে আলাইহিস সালাম বা আলাইহাস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশ্যই বলতে হবে। ঈসা পয়গম্বর সঙ্গে সঙ্গে পাথর দুই ভাগে বিভক্ত হলো। পাথর ফেটে পাথরের ভিতর থেকে একজন বয়স্ক বৃদ্ধ মুরব্বী বয়সপ্রাপ্ত লোক, মাথায় সাদা রঙের আপনার পাগড়ি, মুখে সাদা রঙের দাড়ি, শরীরে সাদা রঙের জুব্বা, হাতে আপনার তসবিহ ধারণ করে পাথর থেকে বাহির হয়ে ঈসা রুহুল্লাহকে ভদ্রতা নম্রতার সহিত সালাম প্রদান করলেন। হে হযরত ঈসা রুহুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ। কি খবর বলুন হুজুর, কেমন আছেন? হযরত ঈসা নবী দেখে একেবারে একদম আশ্চর্যিত হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, পাথরের ভিতরে মানুষ ভরা। ওকে জিজ্ঞাসা করছেন, ভাই গো আপনি পাথরের ভিতরে কি করেন? তো বলছে এই যে দেখছেন তসবিহ দানা, মানে আল্লাহ তাআলার ইবাদত করি। বললাম সুবহানাল্লাহ, ইবাদত বন্দেগী। ঈসা নবী আবার জিজ্ঞাসা করলেন কতদিন থেকে করেন? তো বলছে 400 বছর থেকে। 400 বছর। ঈসা নবী বলছেন খান কি আপনি ওর ভিতরে, পান কি করেন? তো বলছে যখনই আমি খিদে পাই, পিপাসিত হয়, তখন আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে জান্নাতি খাবার, জান্নাতের একদম সুন্দর লাজিজ খানা আমার এই দরবারে পৌঁছে দেয়। নিচেটা আমি ভোগপান করে খাই। ঈসা নবী একদম বিরাট আশ্চর্যিত। পাথরের ভেতরে কোনো ছিদ্র নেই, ফুটো নেই, জানালা নেই, অথচ সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কেমন ভাবে? আল্লাহ তাআলার পুত্র, আল্লাহ তাআলার অশেষ দয়া, রহম ও করম। আল্লাহ তাআলা চাইলে সারা পৃথিবীকে একটা সুঁয়ের ফুটোতে ভরে দিতে পারে। সারা পৃথিবীকে, জমিন আসমান সবকে ভরে দিতে পারে। আল্লাহ সব পারে। পাথরের ভিতরে মানুষ ভরা, মানে খাবারও খাচ্ছে, ইবাদতও করছে, আবার শ্বাস প্রশ্বাস সবই নিচ্ছে, মরেও নি। কম বড় আশ্চর্য কথা নয়। ঈসা নবী দেখে আল্লাহর কাছে আরো শ্রদ্ধা করছে, হে আল্লাহ আপনি তো ব্যাপক জিনিস রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন গায়েবী আওয়াজ দ্বারা, হে ঈসা পয়গম্বর কথা নোট করে নাও। এই লোকটার 400 বছর ইবাদত দেখে, বান্দেগী দেখে আশ্চর্যিত হওয়ার কিছু নেই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতদের জন্য বিশেষ অফার, বিরাট বড় অফার আমি রেখেছি আল্লাহ। তার কারণই হচ্ছে যখনই কোনো ব্যক্তি শবে বরাত আসবে, শবে বরাতের রাত্রিটাকে জাগরণ করে আল্লাহ পাকের কাছে ইবাদত বন্দেগী করবে, তখন আল্লাহ তাআলা সেই 400 বছর ইবাদত করা ব্যক্তির চাইতে নেকি বেশি প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও 400 বছর, আর আপনি মাত্র অনলি ওয়ান নাইট, এক রাত যদি ইবাদত করবে, তো বলছে 400 বছর থেকে সওয়াব এবং নেকি আপনি বেশি পাবেন। তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় একজন হয়রামের পয়গম্বর।